রাধে রাধে বলে ভিডিওটা শুরু করলাম। তো আজ আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর। তো সেটাই আমরা আজ বলবো কিভাবে খাওয়া দাওয়া করা হয়। তো আমরা চলে আসলাম প্রথমে কৃষ্ণনগর, তারপর চলে আসলাম স্বরূপগঞ্জ ফেরিঘাট। তো এখান থেকে ফেরিঘাট পার করে আমরা ওপরে যাব। এই 5 জন বন্ধু আমরা চলে এসেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা নৌকোতে উঠে পড়লাম। 3 টাকা করে নেয়, প্রায় 1 মিনিট টাইম লাগে পার হতে। তো ফাইনালি আমরা পৌঁছে যাব মায়াপুরে। ঈশ্বর মন্দির বন্ধ থাকে বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো ওই টাইমটা আপনারা ভগবান দর্শন করতে পারবেন না, বাদবাকি সময়টা আপনারা দর্শন করতে পারবেন। সন্ধ্যার আরতিটা সত্যি অসাধারণ হয় এখানে। এখন আমরা যাব কিভাবে মায়াপুরে কিভাবে কুপন নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করবেন ইস্কনে, সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ইস্কন মন্দিরে কুপন অনেক রকমভাবে বিক্রি হয়। 40 টাকা আছে, 50 টাকা আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে। ফ্রিতেও খাওয়ানো হয়। তো গদা ভ্রমণ আছে, আরও অনেক ভ্রমণ আছে। তুমি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন খাবো 50 টাকার কুপনটা, সেটা নিয়েই ঢুকবো আমরা মহাপ্রসাদের উদ্দেশ্যে। এই হলো সে কুপন কাউন্টার। মন্দিরের পুরো সামনেই রয়েছে কুপন কাউন্টার, এবং কী কী খাওয়ানো হয় সব নিচে লেখা আছে, এবং পরিষ্কারভাবে দিক নির্ণয় করা আছে। খাওয়ার লাইনে দেওয়া আছি, দেখুন পেছনে বন্ধুরা সব মুখ কালো হয়ে গেছে এত রোদ্দুরে। বাপি, অভিজিৎ, চলুন। প্রথমে দিয়ে গেল একটা করে গ্লাস, তারপর সেই গ্লাসে চলে আসলো জল, ভালো জল, পুরো ফ্রেশ ঠান্ডা জল। তারপর চলে আসলো পাতা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপর চলে আসলো খুব সুন্দর চালের একটা ভাত, খুবই গরম ছিল। তারপর দেখতেই পাচ্ছেন পাঁপড় দিয়ে একটা তরকারি, অনেক সবজি আছে, এটা পাঁপড়ের তরকারি ছিল এটা। তারপর চলে আসলো ডাল। খাওয়া দাওয়া সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর। কুমড়ো ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল, এটা তো আমার খুবই ফেভারিট, খুবই ভালো লেগেছে এই তরকারিটা দিয়ে ভাত খেতে। এবং লাস্ট ফাইনালি চলে আসলো আমাদের কাছে পটলের তরকারি। পটল ছিল, আরও 2-একটা সবজি ছিল, সাথে সয়াবিনও দেখতে পাচ্ছিলাম। তো এই আমাদের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ লাগলো, খুবই ভালো লাগলো। 50 টাকায় এত কিছু পাওয়া যায়। ও পায়েস ও চাটনি ছিল, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী আবার ভিডিও আপনারা দেখতে পাবেন।